সিও দপ্তরে আপনাদের সরাসরি নিয়ে যাব। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, গতকাল দুপুর থেকে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে বিএলও অধিকার রক্ষা কমিটি অর্থাৎ তৃণমূলপন্থী বিএলওরা যারা পৌঁছে গিয়েছিলেন রাতভর অবস্থান করেছেন, দফায় দফায় বিজেপির সঙ্গে তাদের বিক্ষোভ আমরা দেখেছি। আজকে এখনো পর্যন্ত কি দেখা যাচ্ছে, সিও দপ্তরের বাইরের ছবিটা কি? দেখো, যেখানে অবস্থান চলছে সেটা হচ্ছে সিও দপ্তরের বাইরে, এবং সেখানে কিন্তু যারা বিএলওরা, যারা অধিকার রক্ষা কমিটি, সেখানে 10 জন রয়েছেন, 4 জন বিএলও রয়েছেন সেখানে 4 জন বিএলওর সাথে সাথে জানিয়ে রাখি আমি যেখানে রয়েছি একদম বিল্ডিংয়ের বাইরে, কারণ সংবাদ মাধ্যমকে কিন্তু আজকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ নিরাপত্তার বেষ্টনী। অন্যদিকে জানিয়ে রাখি যে এই যে 10 জন সেখানে অবস্থান করছে, তাদের কাছে কিন্তু এসে অ্যাডিশনাল সিও দিব্যেন্দু দাস প্রথমে বলেন চেম্বারে বসতে, এবং কিন্তু তারা কিন্তু রীতিমতো বলছেন তারা সিওর সঙ্গে দেখা করবেন, সিওকে জানাতে চান তাদের কি বক্তব্য। সব থেকে বড় কথা হচ্ছে তাদের যে বক্তব্য তারা জানিয়েছেন, তারা বলছেন যে যেভাবে এই কাজ চলছে সেক্ষেত্রে কিছুটা সময় আরও দরকার, এবং তারা যখন এখানে সিও দপ্তরে যখন তারা অবস্থান বা বিক্ষোভ করছিলেন সেই সময় যারা বিএলওরা ছিলেন তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয় এবং তাদের শোকজ করা হবে বলে হুমকি দেওয়া হয়, এমনটা তারা জানিয়েছেন। সেক্ষেত্রে তারা পুরো বিষয়টা কিন্তু সিইওর সামনে মুখোমুখি তুলে ধরতে চাইছেন, কিন্তু এখনো পর্যন্ত সিইওর সঙ্গে তাদের দেখা হয়নি এমনটাই জানা যাচ্ছে। তবে এটা ঠিক যে কোনোভাবেই তারা ওই অবস্থান থেকে সরবেন না এমনটা বলে দিচ্ছেন, কারণ রাত ভোর কিন্তু অবস্থান চলেছে। জানিয়ে রাখি ঠিক রাত 11:30টার সময় কিন্তু সিও যদিও যেখানে অবস্থান ছিল ঠিক সেখান থেকে নয়, অন্য পদ দিয়ে তিনি অন্যান্য আধিকারিকরা বেরিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এই অবস্থান চলতে থাকে। এখনও কিন্তু সেখানে তারা অবস্থান করছেন এবং তাদের বক্তব্য তারা সিওর সঙ্গে মুখোমুখি কথা বলবেন, তাহলেই কিন্তু এখান থেকে তারা যাবেন। তবে এই মুহূর্তে কিন্তু সিও দপ্তর যেমন বাইরে অবস্থান চলছে, ঠিক বিল্ডিংয়ের বাইরে দেখো আবার একবার দেখিয়ে দিচ্ছি। অন্য সময় কিন্তু চিত্রটা একদম আলাদা হয়, সংবাদ মাধ্যম ভেতরে থাকে, সিও দপ্তরের সামনে থাকে, সিও একদম আমরা যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু এখন দেখো যে পরিস্থিতি তৈরি হয়েছে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে, এবং পুলিশের তরফ থেকে কোনোভাবে সংবাদ মাধ্যমকেও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে কিন্তু ডিসি সেন্ট্রাল এসেছিলেন, সরজমিনে খতিয়ে দেখে গেছেন পুরো বিষয়টা এবং তিনি দেখতে থাকবেন এমনটাই জানিয়েছেন। তবে এটা ঠিক যে অবস্থান এখনো চলছে, এখনো কিন্তু কোনোভাবে সিওর সাথে তাদের কোনো দেখা হয়নি। অ্যাডিশনাল সিও তাদের বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা অবস্থানে অনড়। অন্যদিকে নিরাপত্তার বেষ্টনী কিন্তু একেবারে দেখতে পাচ্ছি চোখে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই নিয়ে আন্দোলনকারীরা তারা কি বলছেন আজ দেখুন। দুপুর পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে আজ সকাল, প্রায় 20 ঘন্টা ধর্নায় আছি মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে, বিএলও অধিকার রক্ষা মঞ্চের বিএলও সহ আমরা। গতকাল হাজার বিএলও সহ বিভিন্ন শিক্ষাকর্মী, রাজ্য সরকার কর্মচারী, বিএলও অধিকার মঞ্চের সদস্যরা তারা ডেপুটেশনের উদ্দেশ্যে এখানে এসেছিলেন কলেজ স্কোয়ার থেকে মহা মিছিল করে। 13 জন এখানে 4 জন বিএলও সহ তারা ডেপুটেশনের জন্য এসেছিলেন মনোজ আগরওয়াল বাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু ওনার যে ডেপুটি দিব্যেন্দু বাবু আমাদের কাছ থেকে বিএলওদের তথ্য নেয়, তার 5 মিনিট পরে বিএলও তনুশ্রী মোদক এবং সাইফুল্লাহ হালদারের কাছে ফোন যায়, হুমকি যায় তাকে শোকজ করবে বলে। এই দপ্তরের একজন তিলকধারী তিনি আমাদেরকে দুচ্ছা করে তাড়িয়ে দেওয়ার, কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেওয়ার বলে ইয়াসে ইন লোকো হটা দো। যতক্ষণ না মনোজ আগরওয়াল আমাদের সঙ্গে দেখা করছে এবং কালকের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার ভিড় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ধর্না চলবে। গতকাল প্রায় দুপুর 2টো থেকে আমরা এখানে অবস্থান করছি সিও অফিসের সামনে। আমরা আমাদের কিছু দাবি দাবা এখানে মনোজ আগরওয়ালের কাছে জানাবার জন্য আমরা এসেছিলাম, কিন্তু উনি আমাদের কোনো কথা আমাদের সাথে দেখা করেননি। তখন থেকে আমাদের এই অবস্থান চলছে, প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে আমরা এখানে বসে রয়েছি। উনি যদি আমাদের সাথে দেখা না করেন আমরা এখান থেকে যাব না, কিন্তু আমরা যদি এইভাবে এখানে বসে থাকি তাহলে আমাদের কাজটা যেটা আমাদের ডিজিটাইজেশন সেটাও কিন্তু আমাদের ব্যাহত হচ্ছে। তাহলে উনি যদি এইভাবে আমাদের সাথে দেখা না করেন, আমরা এখানে বসে থাকি, তাহলে ওখানে আমার পার্টির যত ভোটার রয়েছেন তাদের ডিজিটাইজেশন করার দায়িত্ব তো আমার। আমরা কখনোই চাই না, আমরা কোনো বিএলওই আমরা চাইছি না কাজ করব না, আমরা কাজ করতে চাইছি। উনি যদি আমাদের সাথে 5টা মিনিট দেখা করে কথা বলে নেন তাহলে কিন্তু আমরা আমাদের কাজে আবার ফিরতে পারি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালের এই ঘটনা প্রসঙ্গে তার মন্তব্য, ইনি রাজীব সিনহা নন যাকে দিয়ে পঞ্চায়েত ভোট বা পুরো ভোট দখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোজ কুমার আগরওয়াল বা জ্ঞানেশ কুমার একেবারে নিরপেক্ষভাবে নিজেদের কাজ করছেন। দেখুন, মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন। এখনো লিফটের সামনে বসে আছেন, তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না। চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা, মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, শিয়ালদা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই, গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন। আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই বিজেপিও কি আসল লোকেদের চাইতে অনেক বেশি পার্টি ক্যাডারদের নিয়ে নামিয়ে সাধারণ কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন, নির্দিষ্ট গ্রুপের আন্দোলন, নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের আন্দোলন বলে চালাতে চায়? তাই কি এটার ক্ষেত্রে ওরা সেরকমই দেখতে পাচ্ছে? বিএলওরা তো নির্বাচন কমিশনের পার্মানেন্ট এমপ্লয়ও পর্যন্ত নয়, তারপরেও এই বিএলওরা সরকারি কর্মচারীরা প্রাণপাত করে লড়াই করছে। পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের জন্য, তৃণমূলের আতঙ্কেদের প্রাণ গিয়ে থাকে, চাপ এসে থাকে, তাহলে গুজরাটে যে বিএলও মারা গেল, রাজস্থানে যে বিএলও মারা গেল, তার দায় কার? টেকনোলজির অ্যাডভান্সমেন্ট এত করে ফেলেছেন যে 2 বছরের কাজ 2 মাসে নামাতে গিয়ে 35 জন মানুষকে আমরা হারিয়ে ফেলেছি আজকে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.